বন্যার্তদের টাকার অডিট রিপোর্ট প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছিল, এ সময় তারা বলেন, মোট 11,69,00,000 টাকা দুর্গতদের জন্য উত্তোলন করা হয়েছে, যার মধ্যে ব্যয় হয়েছে 1,78,33,000 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো, এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,84,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা। 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। বাকি 9,91,00,000 টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে, অর্থাৎ 1,91,00,000 টাকা, সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। স্বচ্ছতা, জবাবদিহি ও দৃষ্টান্ত সৃষ্টিতেই অডিট রিপোর্ট প্রকাশে সময় লেগেছে বলে জানান অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না, কেন দেরি হয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি এবং এখানে আমাদের 20 দিন দেরি হয়েছে, এটা সত্য। আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে, হয়তো হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি, আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি, আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন, টাকাটা অ্যাকাউন্টে রেখেছে। এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনও পর্যন্ত টাকার একটা টাকাও এখনও পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি। এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সংগঠনটি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চলতি ব্যাংক হিসাব থাকায় কোনো মুনাফা নেননি তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।